12 বছর পর দেশে আসলাম, এসে দেখি আমার বউ কবুল বলে আমার ছোট ভাইকে বিয়ে করলো। তখন আমি তা দেখে বলতে লাগলাম, এই রিয়া 3বার কবুল বলে তুমি আবার কাকে বিয়ে করলে শুনি? আমি তো তোমার স্বামী এখনো আছি। আমার মুখে এই কথাটা শুনে সবাই চমকে উঠে সাথে সাথে, আর সবাই আমাকে ঘিরে ধরে। রিয়া বলল, তুমি বেঁচে আছো এখনো? তুমি তো মারা গিয়েছো। তখন আমি বললাম, আমি মারা গিয়েছি মানে? কি বলছো তুমি এসব? রিয়া বলল, এই সত্যি করে বলো তুমি কে? তখন আমি বললাম, আরে আমি তোমার স্বামী কাব্য। আগে এটা বলো, তোমাকে কে বলছে যে আমি মারা গিয়েছি? তখন রিয়া বলল, এসব মিথ্যা বানোয়াট কথা বলবেন না, আমার স্বামী বিদেশে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, কয়েক বছর হলো তাকে মাটিও দিয়েছি। রিয়ার কথা শেষ না হতেই দেখতে পেলাম আমার বাবা মা সেখানে চলে এসেছে। অনেকদিন পর বাবা মাকে দেখতে পেয়ে তাদেরকে জড়িয়ে ধরলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম তারা কেউ আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তখন আমি জিজ্ঞাসা করলাম, বাবা মা তোমরা কেমন আছো? সাথে সাথে আমার বাবা মা বলে ওঠে, কে তুমি বাবা, আর এখানে কেন এসেছো? তুমি তো প্রায় দেখতে আমার ছেলে কাব্যর মতোই। আমি বললাম, আমি কাব্য, আমি তোমাদের সন্তান। মা বলল, না এটা হতে পারে না। কারণ? আমি বললাম, কি কারণ মা, একটু বলবে দয়া করে? মা বলল, কারণটা হলো আমার সন্তান কয়েক বছর আগে প্রবাসে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। কাব্য বলল, আরে আমি মারা যাইনি, সেখানে কিছু পুলিশ আমাকে ধরে নিয়ে বিনা অপরাধে জেলে ভরে রেখেছিল। মা বলল, তবে আমরা যাকে মাটি দিয়েছিলাম সে কে? আর তুমি যে কাব্য, তার কোনো প্রমাণ আছে? আমি বললাম, কি প্রমাণ দিতে হবে শুনি? আমি যে তোমাদের সন্তান এটা তো। তখন আমার ছোট ভাই হাসিব বলে ওঠে, আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি পুলিশ ডাকতে হবে? কাব্য বলল, আরে হাসিব তুই এত রেগে যাচ্ছিস কেন? হাসিব বলল, এই আপনি কে? হ্যাঁ, আমার ভাই তো মারা গিয়েছে। কাব্য বলল, এই আমি তোর ভাই? বাবা মা আমি কাব্য। বাবা বলল, প্রমাণ করো দেখি। তখন কাব্য নিজের শরীর থেকে পোশাক খুলে তাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, বাবা মনে আছে আমার পিঠে জন্মের কিছু দাগ ছিল? বাবা বলল, হুম। কাব্য বলল, তবে আমার পিছনে এসে দেখো সেই দাগগুলো এখনো আছে কিনা। তো কাব্যের কথা মতো তার বাবা পিছনে গিয়ে দেখে সত্যি সত্যি কাব্যের মতোই জন্মদাগ আছে। কাব্য বলল, আরো প্রমাণ লাগবে? আমার পায়ে দেখো, আমার 6টি আঙ্গুল আছে। এইবার কাব্যর মা নিজেই দেখে সাথে সাথে চিৎকার করে বলে উঠে, হ্যাঁ এটাই আমার কাব্য। বাবা তুই এতদিন কোথায় ছিলি? এই কথাটা শুনে সবাই চমকে যায়, কারণ যে মানুষটাকে কয়েক বছর আগে মাটি দেওয়া হলো সে আবার কেমনে ফিরে আসলো? তখন কাব্য বলল, মা আমি প্রবাসে একটা রাস্তা দুর্ঘটনার কারণে আমাকে সেখানকার পুলিশ জেলে নিয়ে গেছিল, আর আমাকে সেই জেলে 8টা বছর পার করতে হয়েছে। আজকে আমাকে দেশে পাঠানো হয়েছে। মা বলল, তবে আমরা যাকে তুই ভেবে মাটি দিয়েছিস সে কে? কাব্য বলল, আমি জানি না মা। কেন, তোমরা কি ওকে চিনো নাই? মা বলল, কেমনে চিনবো, ওর মুখটা তো বোঝা যাচ্ছিল না। তখন কাব্য বলল, কি মা, রিয়ার সাথে হাজিবের বিয়ে হচ্ছে কেন আমি থাকতে? মা বলল, বাবারে এসব বলিস না, আমরা সবাই ভেবে দেখেছিলাম তুই মারা গেছিস, তাই ভাবলাম ঘরের বউ ঘরে রাখে, তাই একটু আগে বিয়ের কাজ সম্পূর্ণ করলাম। কে জানতো তুই আসবি? যদি জানতাম কখনো আমরা এমনটা করতাম না। মায়ের মুখে এমন কথাটা শুনে পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেল। কাব্য বলল, বিয়ে তো হয়েছে, অন্য কোনো কিছু তো হয়নি। হাসিব তো ডিভোর্স দেবেই। হাসিব বলল, ডিভোর্স দেওয়া মানে? ডিভোর্স কি? হ্যাঁ। কাব্য বলল, তুই রিয়াকে ডিভোর্স দিবি, কারণ রিয়া আমার বউ। সাথে সাথে রিয়া বলে উঠে,